সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না তখন আমি ছিলাম, যখন সৃষ্টির সৃজন হয় তখনও আমি আছি, আবার সৃষ্টি যখন ধ্বংস হবে তখন আমি থাকব। অর্থাৎ আমি আদিভূতা সনাতনী আদ্য কালিকা। আমি এক থেকে বহু হতে চাই। হে ঈশ্বরী, আমি তোমার ছায়া থেকে জন্মিয়েছি। আমি তোমার ভৈরবী মহাকাল। বলো আমি কি করব? আমার সৃজন কামনা চরিতার্থ করতে তুমি আমার সঙ্গে নিধুবনে বিলাস করো, ত্রিধা বিভক্ত হও। বেশ, আমি ত্রিধা ভিক্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলাম, কিন্তু তোমার বিষয়ে অনভিজ্ঞ। হে হরহরি বিরিঞ্চি, তোমার তপস্যায় তুষ্ট হলে আমি তোমাদের কাজ নির্ধারণ করব। আমি কঠিন তপস্যা করছি, একই জলে এক ভয়ঙ্কর মৃতদেহ। ছি, কি বাজে গন্ধ। চতুরানন ব্রহ্মা, তোমায় আমি রজগুণ দান করলাম, তোমার স্ত্রী হবেন দেবী বিদ্যা। কি সর্বনাশ! কি ভয়ানক মৃতদেহ জলে ভাসে, আমি বাপু জলে ডুবি। সত্যগুণ নিয়ে করো ব্রহ্মাণ্ড পালন, স্ত্রী হবে তব বধূ, পদসেবা করবে নিত্যতর। জননী নিশ্চয়ই সব রূপ ধারণ করেছেন, আমি তবে এইসব সাধনা করব। অতি উত্তম, 3 গুণ প্রাপ্তি হবে তোমার। যাও নিরাকার রূপে বিরাজ করো, পুনরায় ব্রহ্মার দেহ থেকে জন্ম নেবে। আমি কালী রূপে তোমার বুকে বাম পা রাখব। শিব। হে মা কালী, তোমার ঘাম থেকে তৈরি হলো কারণ সমুদ্র, তাতে আমি যোগ নিদ্রায় মগ্ন হই দেবী। তথাস্তু।